আমি কম্বল গাইতে সেদিন হচ্ছে ওই তুলে না ছবি যখন তোলার ইচ্ছা তো আমারই তুল না। আমি তো ছবিরই লোক। হাই স্যার আর্টিস্ট, আপনি তো আনন্দ বিদায় তো আপনার হিট হলো, তো সেই উপলক্ষে আপনি তো আমাদের একটা ভালো ট্রিপ দিচ্ছেন। ভালোই ট্রিপ, ভালো আছি, ভালো খাচ্ছি, ভালো ঘুরছি গাড়িতে করে। আচ্ছা আমি একটা বলবো একটা কথা, যদি কিছু মনে না করেন, আপনি এই পরের ট্যুরটা আমাদের সিঙ্গাপুর করে দেন তো। সিঙ্গাপুর আপনি যাবেন, কিন্তু আপনি তো শুধু চিকেন মাটন খান, ওখানে তো সেই সব পোকামাকড়। না আমি তো খাওয়ার চেষ্টা করবো, ওই কেঁচো, ওই টিকটিকি, পতঙ্গ, আমি ওটা খাবো না। আমি ওখানে আমি ভেজ খাবো, ভেজ খাবো। যাই হোক, আপনি একটা বড় অফিসার, সেই সঙ্গে সঙ্গে আপনি একটা এই যে যাকে বলে একটা আর্টিস্ট, আপনার আপনি কি জানেন আপনার নেক্সট বই আবার দায়বদ্ধ যে বইটা, সেটা সেন্সর হয়ে গেছে একদম। সেটা নিশ্চয়ই আপনি কাজের ফাঁকে মনে করতে পারেননি। তাহলে প্রথমে সমিত চট্টোপাধ্যায়ের সাথে আপনি করলেন এমন তোমাকে চায়, তারপর আপনার পুজোতেই রিলিজ হলো আনন্দ বিদায়, তারপর আপনার দায়বদ্ধ রেডি রিলিজ হচ্ছে, এর পরের বই আপনার একটা হট্টগোল বলে একটা বই রেডি আছে, সেটাও রিলিজ হবে। এরপরে রয়েছে তুমি রবে নীরবে, এরপরে আপনার একটা বই রয়েছে সেটা হচ্ছে বাজলো ছুটির ঘন্টা, আর একটা বই রয়েছে, আরো দু তিনটে বই আমি নাম ভুলে গেছি, কিন্তু আমার মনে আছে আরো দু তিনটে বই আপনি করেছিলেন। যাই হোক, দারুণ ব্যাপার, দারুণ ব্যাপার। আপনি আরো উন্নতি করুন, আমার কোনো আপত্তি নেই। আমার নেক্সট ট্রিপ আপনি আমাকে সিঙ্গাপুর ঘুরিয়ে দেন। ঠিক আছে। এবার সিঙ্গাপুর করার পর অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ডে বেরিয়ে যাবো, ওখান থেকে প্যারিস ফ্রান্স হয়ে আমি চলে যেতে যাচ্ছি না জার্মান, আমার জায়গা সুইজারল্যান্ডে যাবো ফার্স্ট, জার্মানি, ওখান থেকে জার্মানি হয়ে চলে যাবো অস্ট্রেলিয়া থেকে আমি চলে যেতে চাচ্ছি একটা কাজ করবো। এখন তো ওই ভিয়েতনামটা গেলে ভালো হয়। ভিয়েতনাম, তোমার নাম আমার নাম, ভিয়েতনাম লেখা থাকে হচ্ছে ভিয়েতনাম, নামটা যাওয়ার খুব ইচ্ছে। ভিয়েতনাম যাওয়ার ব্যাপার নয়, ব্যাপারটা তা নয়, আমরা ফরেন ট্রিপটা যখন শুরু করবো ইন্ডিয়ার কোথাও আর দেখবো না। না এটাই ব্যাপার, ইন্ডিয়াতে এত কিছু আছে যা দেখো, আপনার দেশ গভর্নমেন্টও প্রমোট করে, সত্যি দেখার মতো জায়গার মতো বহু জায়গা আছে। এবং আপনারা নিশ্চয়ই জানেন যে আমি একমাত্র ব্যক্তি একদম এককভাবে কোন রকম, আজকের কথাটা ভাবুন, সবাই করে কি একটা অচেনা জায়গায় গিয়ে আগে রুম বুক করে যাবে, সবাই করে কি যে আগে হোটেল বুক করবে, কি করে গাড়ি বুক করবে। আমি তা নয়, এটা আপনাকে আজকে আমি প্রমাণ দিলাম যে এই যে জায়গাটা, এখানে কিন্তু কোনো হোটেল ছিল না, কিন্তু আমার সিক্স সেন্স কাজ করছিল, যেহেতু এটা একটা সাব ডিভিশন হয়েছে। এবং এই জায়গার নামটাও তো অনেকে জানে না। জায়গার নামটা আপনি জানেন? এই জায়গাটার নামটা কি? না বলুন, নামটা কি? জায়গার নাম আমি ভুলে গেছি। চম্পাও। আবার চম্পারণ মধ্যপ্রদেশে চম্পারণ আছে, বিহারেও আছে। হ্যাঁ, এই চম্পাও থেকে এটা একটা শর্টকাট রোড। এই যে রোডটা যখনই আমি শুনলাম একটা সাব ডিভিশন হয়েছে, আবার একটা ইনটিউশন কাজ করছিল যে হোটেল আমরা পাবো। এবং এই জায়গাটাতে 6টা থেকে 7টার মধ্যে যদি রুম না নেই, তাহলে কিন্তু আমাদের অনেক জার্নি হয়ে যাবে, যেহেতু আমরা গাড়ি করে জার্নি করছি। তো সব থেকে মজার জিনিস, নতুন জায়গার যে ভাইবটা নেবো, সেটা এই জায়গায় না থাকলে বুঝতে পারতাম না। হোটেল পেলাম, এবং মজার জিনিস একটাই হোটেল রয়েছে, এবং মজার জিনিস আমরা 7 জনে এসেছি, 7 জনের জন্য 2টো মাত্র রুম খালি ছিল। এটাও একটা বিরাট ব্যাপার। আর তো রুম খালি নেই, সব তো বুক। এবং সব থেকে মজার জিনিস, রুমের ভিউটা একটু দেখিয়ে দাও। একটা সাব ডিভিশনের মধ্যে যেখানে টুরিস্ট এমন কিছু আসে না, সেখানে যে মোটামুটি এত ভালো হোটেল পাবো এবং এত চিপ রেটে, মাত্র 2800 টাকা, 2800 টাকায় এত ভালো হোটেল পাওয়া যেতে পারে আমাদের কল্পনার বাইরে। যাই হোক, খুব ভালো লাগছে। এসি রুম বলতে নন এসি না, দিস ইজ অটো এসি রুম, অবভিয়াসলি দিস ইজ এসি রুম। সিস্টেম ভালো। এখানে দেখুন আপনার ওয়ার্ড্রপ রয়েছে, স্লাইডিং ওয়ার্ড্রপ, ওদিকটা ওয়াশরুম বাথরুম খুব সুন্দর রয়েছে। ওটা এসি 3 বেডেড রুম। আমরা 4 জন হয়েছি, দেখুন আমাদের অ্যালাউ করলো কীভাবে, কত সুন্দর ব্যবহার হোটেলে। ঠিক আছে, আপনাদের জন্য একটা স্পেশাল বেড দিয়ে দিচ্ছে, আপনাদের স্পেশাল বেড একজন নিচে অ্যালাউ করে নিন। আমার অসুবিধার কী আছে, পুরো ফ্যামিলি রয়ে গেলাম 4 জন একটা জায়গাতে। আমাদের আরেকটা টিম, বয়স্ক মানুষ টিম, তাদের জন্য আরেকটা রুম, তারা সেখানে 3 জন রয়েছে। আমরা গাড়িতে এসেছি মোট 7 জন, ড্রাইভারকে নিয়ে 8 জন। যাই হোক, এইভাবে আমরা অজানা জায়গা এক্সপ্লোর করবো। তবে কিন্তু আমাদের একটা অন্য ব্যাপার আছে, আমরা কোনো রকম ক্লিপ বা কিছু কোনোদিন আমরা এডিট করি না। আমরা যতটুকু রেকর্ড করছি, এই যে আপনি রেকর্ড করছেন, এখানে আমাদের মুখ থেকে যা ভাষা বেরোক, যাই বেরোক,
একদম র আমরা আপলোড করি। এবং অ্যাডিশনাল এটাও অ্যাড করতে চাই যে এখনকার দিনে সোশ্যাল মিডিয়াতে আমরা প্রচুর ভিডিও দেখি, প্রত্যেকে ব্লগ বানায়, সব কিছু বানায়। উড়িষ্যার যে স্পটগুলো ধীরে ধীরে আপনারা দেখতে পাবেন অবশ্যই প্রসূনকান্তি দাস পেজে বা আমাদের প্রোফাইলে, ওখানে যে জায়গাগুলো দেখানো হয়েছে, সেটা মুরগা মহাদেব হোক বা সেটা হান্ডিভাঙা ওয়াটারফলস হোক, লিটারেলি মেঘালয়, মণিপুর, নাগাল্যান্ড, এই জায়গাগুলো বলি হিডেন জেমস, মানে ইউটিউবে খুঁজলেও আপনি ডেডিকেটেড চ্যানেল পাবেন না। এবং নিজের চোখে দেখে আলাদাই ভাই, মানে আমি তো একটু বেশি এক্সাইটেড, এটা বলে আমি বেশি এক্সাইটেড, মানে আপনিও এক্সাইটেড হবেন যদি দেখেন। সব থেকে মজার জিনিস, গাড়ি নিয়ে বেরিয়েছি, কোথাও রাস্তা নেই, কোথাও রাস্তা ভাঙা, লাইক জটেশ্বর মহাদেবের রাস্তা খুবই খারাপ, ঘরের ভিতর ঢুকে যাচ্ছি, কোথাও গুগল কাজ করছে না, ইত্যাদি ইত্যাদি। মানে এই যে আনন্দটা, এটা একটা দুর্দান্ত, তাই না? আবার কোথাও নদীর ধারে বসে গেলাম, সেখানে পিকনিক করতে বসে গেলাম, কোথাও আবার কোথাও কিছু নেই, পাড়া থেকে মুরগি কেটে এনে বসে পিকনিক করে খাওয়া, টাইম নষ্ট করা, এও একটা বিরাট ব্যাপার। যেখানে ধীরে ধীরে বাংলা বা অন্যান্য জায়গায় ট্রেন্ড হয়ে যাচ্ছে, একটা 1600-2500 টাকার একটা প্যাকেজ নিলাম, বাবু ওখানে গেলাম, কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট করলাম, ওদের প্যাকেজে ঘুরলাম, বেরিয়ে এলাম উইথ ওয়েলকাম ড্রিঙ্কস। এইখান থেকে ছক ভাঙা থেকে বেরিয়ে একজন মানুষ আছে তারা তাদের মতো, ওটাও ঠিক আছে, বাট ওখান থেকে একটা ছক ভাঙা বেরিয়ে তাদের আপনি বলতে পারবেন তাদের মতো, কিন্তু আমি তো ওইভাবে না, আমাদের কখনো এরকম হয়। ফ্রম মাই ভেরি চাইল্ডহুড থেকে আমি তো এই জিনিস কোনোদিনও করি না, সেটা তো তুমি জানোই। একদম, আমরা যখনই এখানে ট্যুর করি না কেন, লোকাল কালচার, লোকাল কুজিন করে যাব, লোকাল রুটে যাব, এবং সেখানে কোনো জানিয়ে যাব না, তবে গাড়িটা নিয়ে যাই, সঙ্গে গাড়িটা থাকে, গাড়ি নিয়ে চলতেই থাকি। আমরা এরকম নয় কমন জায়গা যাবো, এবং আমাদের যতগুলো জায়গা সব আনকমন জায়গা। একদম ঠিক আছে, ওকে, এই পর্যন্ত থাকলো। নমস্কার, সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। বিজয়া দশমীর কিছু বলতে, বিজয়া দশমী সবাইকে বিজয়া দশমীর প্রীতি, শুভেচ্ছা, ভালোবাসা জানাই। আপনারা আসছে বছর আবার হবে, ততদিন পর্যন্ত আপনারা সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, দেখতে থাকুন। নমস্কার।